শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সরকার থেকে দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন নিজের যোগ্যতায় চাকরি নেবেন তিনি। মঙ্গলবার 10 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে শম্পাকে সরকারি চাকরির প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এই বিষয়ে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুকে লিখেছেন, আমার জীবন ও চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আমি বলেছি আমি আমার নিজের যোগ্যতায় চাকরি নেব। তিনি আরও লিখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল আমার ছেলে ফিনাসের জন্য দেওয়া প্রতিশ্রুতির দলিল ও চাবি হস্তান্তর করা। শম্পা উল্লেখ করেছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়েছি যদি আমার স্বামীর বিচার নিশ্চিত না করা হয় তবে ফিনাসের জন্য দেওয়া কোনো সুবিধা গ্রহণ করা হবে না। তিনি আরো বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে তার হাতে থাকা সমস্ত ব্যবস্থা অনুযায়ী শহীদ ওসমান হাদির বিচারের সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। প্রয়োজন হলে বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। এই পোস্টে শম্পা আরও লিখেছেন, আমার ভাই বোনদের উপর যে হামলা হয়েছেন তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিকভাবে হাদি হত্যা তদন্তে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সে আশ্বাস পেয়ে আমি সেখান থেকে বেরিয়েছি। শহীদ ওসমান হাদি 12 ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং 18 ডিসেম্বর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রতিশ্রুতি অনুযায়ী হাদির পরিবারকে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার লালমাটিয়া এলাকায় একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।